শোনো, প্রেম করা কিন্তু খারাপ না, কিন্তু প্রেমে ধোঁকা দেওয়াটা কিন্তু খারাপ। বন্ধুরা কেমন আছো সবাই? আজকে ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখেই ফেলেছো। ওখানের এক্সপিরিয়েন্স কেমন হবে, ওখানে কি করে যেতে হবে, কি কি লাগবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো। আর আগেও বলেছি, এখনও বলছি, এটা শুধু আমার চ্যানেল না, এটা তোমাদের সবার চ্যানেল। আমরা আছি তোমার সাথে, তোমরা আছো আমাদের সাথে, আর আমরা একে অপরে আছি আরেকজনের সাথে। তো শুরু করা যাক এই ব্লগটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 300 Vlogs। তো আমরা আসলাম ডাউনের লাইন থেকে, এবার আমরা যাব সাউথের লাইনে লেক গার্ডেন যেতে হলে। তোমরা যদি ডাউনের লাইন দিয়ে আসো তাহলে শিয়ালদা থেকে নেমে ওখান থেকেও যেতে হবে, নয়তো দমদম থেকেও ট্রেন আছে অনেকগুলো। এবার সাউথের লাইন থেকে আসলে তোমরা শিয়ালদা থেকেও যেতে পারো, নয়তো তোমরা ওই জায়গাটার নাম জন্য কী ছিল, বালিগঞ্জ থেকেও যেতে পারো। ব্যারাকপুর লোকাল আছে, তারপর শান্তিপুর লোকাল আছে ডাউনের লাইন থেকে। সাউথের লাইন থেকে যেতে হয় তাহলে তোমরা যেতে পারো বজবজ লোকাল, নয়তো বিবাদিবা। এবার আমরা যাব সাউথের লাইনে, তো সেই স্টেশনগুলো আপনাদের দেখাবো, সাথে থাকুন। তো এখানে আমরা একটু সোডা খাচ্ছি, গরমে বুঝতেই পারছো চারিপাশে কি অবস্থা। আমরা একটু ঠান্ডা হয়ে দিচ্ছি সোডা খেয়ে। গরমে যে আসতে মুখ টুক জ্বলে যাচ্ছে। আপনারা যদি এরকম গরমে আসেন তো আগেই স্টেশনে নেমে একটা সোডা খেয়ে নেবেন, একটু মুখটা ধুয়ে নেবেন, তারপর ফ্রেশ হয়ে আবার হাঁটা শুরু করবেন। হ্যাঁ, জল
সবসময় রাখবেন আর কিছুক্ষণ পরপরই খাবেন। মারাত্মক গরম আজকে, মারাত্মক, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। আমরা ঢাকুরিয়া থেকে আসলাম, তোমাদের বলেছিলাম যে বজবজ লোকাল ধরে আসতে, কিন্তু আমাদের সময়টা খুবই খারাপ ছিল। বজবজ লোকাল অনেকটা লেট ছিল, আমাদের বাড়িওটাও যেতে হবে, এর জন্য আমরা ক্যানিং লোকাল ধরে ঢাকুরিয়া নেমে ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম। কিন্তু তোমরা বজবজ লোকালের টাইম ধরেই এসো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। একবার চারিপাশ নিস্তব্ধটা দেখুন, একটা আলাদাই শান্তি থাকে। উফ, আর এখানে চারিপাশে পদ্ম ফুল ফুটেছে, তোমাদের সবাইকে একবার দেখাচ্ছি দাঁড়া। জাস্ট ভিউটা দেখো, একটা আলাদাই শান্তি, বল, একটা আলাদাই অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। এতবার এসেছি আমরা, এরকম দেখতে পাইনি কখনো। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, আপনাদের সাথে দেখাচ্ছি কিরকম, আসুন আমাদের সাথে। কতটা বড় মূর্তি, মানে গার্ডেনের মাঝখানে এমন একটা জায়গা, আলাদাই লাগে। টাওয়ারের ওখানে তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা, মা ফিরে এসো। মা আসছে, আর জাস্ট 1-2 মাস বাকি। মনের মধ্যে লাগে মা আসছে, বাঙালিদের একটা আলাদাই অনুভূতি আসে, তোমরা সবাই বুঝতেই পারছো। দারুণ। এখানে রবীন্দ্র সরোবরের পুরো ম্যাপটা করা আছে, তোমরা দেখতে পারো। এক কথায় অসম। এই জায়গাটা জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে যে দুর্গাপূজা একদম চলেই এসছে, সত্যি চলে এসছে, আর কয়েক মাস বাকি, কিন্তু আর অপেক্ষা হচ্ছে না। এইগুলো দেখার পর তো আর একদমই অপেক্ষা হচ্ছে না, তাই না? হ্যাঁ সত্যি আলাদাই। আজকের দিনটা মারাত্মক মারাত্মক কাটলো। শেষে এরকম একটা দৃশ্য দেখে তো মনটা জাস্ট ভরে গেল। বুঝতেই পারছো, পুজোর আর কিছুদিনই বাকি, তার আগেই যে আমরা দেখে নিয়েছি প্রতিমা। জাস্ট আর কয়েকদিন, তখন রোদের পর এবার মনে হচ্ছে একটু বৃষ্টির ওয়েদার আসবে, মানে রোদের পর এবার বৃষ্টি। আলাদাই কাটছে বল আজকের দিনটা। তাও একটা বেঞ্চ পেলাম একটু বসার জন্য। এখানে চারিপাশে সবাই প্রেম করে বেড়াচ্ছে। শোনো, প্রেম করা কিন্তু খারাপ না, কিন্তু প্রেমে ধোকা দেওয়াটা কিন্তু খারাপ। তোর কি মতামত? এক্সপিরিয়েন্স নেই, সিঙ্গেল আছি, আমিও কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, কিছু বক্তব্য দেওয়ার নেই আমার। যদি কখনো এক্সপিরিয়েন্স হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। মানে কত দিন পর মনে হয় একটু বট গাছের তলায় আসলাম। গ্রাম বাতিতে এখন আমাদের শহরে পাওয়াই যায় না। কতটা ঠান্ডা বল অন্য জায়গার থেকে। সত্যি গাছটা অনেক পুরনো মনে হচ্ছে দেখে, অনেকটাই পুরনো। কিরকম ফিল আসছে? প্রচুর ঠান্ডা, অন্য জায়গার থেকে অনেকটা ঠান্ডা। চলো আমাদের এবার আবার ট্রেন ধরতে হবে। এবার তোমাদের যতটা পারি দেখিয়েছি, এবার কতই কি দেখাবো তোমরা বুঝতে পারছো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু এক্সট্রা দেখানোর কিছু নেই। আমার নাম সোহান, আমি হলাম রোহন, আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 300 ব্লগস।